আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা শুনবো আল্লাহকে সাক্ষী রেখে ঋণ পরিশোধ করার কাহিনী সম্পর্কিত হাদিস। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব জামানার এক ঘটনা বর্ণনা করলেন। বনী ইসরাইল বংশের এক ব্যক্তি অপর এক ব্যক্তির কাছ থেকে 1000 দিনার স্বর্ণমুদ্রা ধার বাবদ চাইল। ধারদাতা বলল, তুমি এমন কয়েকজন লোক ডেকে আনো যাদেরকে আমি সাক্ষী করে রাখতে পারি। দ্বারগ্রহীতা বলল, আল্লাহ তাআলাকে সাক্ষী রাখলাম এবং তিনি আমার সাক্ষীর জন্য যথেষ্ট। ধারদাতা বললেন, এমন কোনো লোক আনো যাকে আমি জামিন বানাতে পারি। দ্বারগ্রহীতা বলল, মহান আল্লাহ তাআলাকে আমি জামিনদাতা বানালাম এবং তিনি জামিনের জন্য যথেষ্ট। ধারদাতা বলল, আচ্ছা, তোমার কথাই ঠিক। ধারদাতা তাকে বলে নির্দিষ্ট তারিখে ওই দেনা পরিশোধ করার শর্তে ধার দিয়ে দিল। ধারগ্রহীতা ব্যক্তি ওই শর্তের উপর 1000 স্বর্ণমুদ্রা নিয়ে সেখান হতে চলে গেল এবং ব্যবসা বাণিজ্য করার নিয়তে সে সমুদ্রের অপর পারে যাত্রা করল। এদিকে ঋণ পরিশোধের নির্দিষ্ট তারিখ নিকটবর্তী হলে ধারগ্রহীতা তারিখ মতো দেশে প্রত্যাবর্তন করে ধারদাতার কাছে পৌঁছে তার ঋণ পরিশোধ করার নিয়তে সমুদ্রের কূলে এসে নৌকা খুঁজতে লাগলো, কিন্তু পার হওয়ার জন্য কোনো নৌকার ব্যবস্থা করতে পারল না। তখন ওই ধার গ্রহীতা ব্যক্তি একটি কাঠ এনে মধ্যস্থল খনন করে তার মধ্যে 1000 স্বর্ণমুদ্রা এবং একখানা চিঠি রেখে কাঠের মধ্যস্থান বন্ধ করে দিল। এরকমভাবে ব্যবস্থা করে ওই ধার গ্রহীতা ব্যক্তি কাঠখানা হাতে নিয়ে সমুদ্রের কোলে উপস্থিত হয়ে বলল, হে মহান আল্লাহ, তুমি জানো আমি অমুক ব্যক্তির কাছ থেকে 1000 স্বর্ণমুদ্রা ধার নিয়েছিলাম এবং ওই ব্যক্তি আমার কাছে জামিনের দাবি করেছিল, আর আমি বলেছিলাম আল্লাহ তাআলা আমার সাক্ষী, তিনি আমার জন্য যথেষ্ট। ধারদাতা এই কথার উপরই সম্মত হয়েছিলেন। আমি নৌকার সন্ধানে সর্বশক্তি নিয়োগ করেছি যাতে ধারদাতার প্রাপ্য পৌঁছাতে পারি, কিন্তু আমার কোনো চেষ্টা সফল হলো না। এখন আমি উপায় না পেয়ে তার প্রাপ্য 1000 স্বর্ণমুদ্রা তোমার দায়িত্বে অর্পণ করলাম। এ কথা বলে সে 1000 স্বর্ণমুদ্রা সম্বলিত কাঠখানা সমুদ্রে নিক্ষেপ করে দিল। কাঠখানা সমুদ্রের বুকে পতিত হলো এবং ওই ব্যক্তি সেখান হতে ফিরে আসলো, কিন্তু দ্বারগ্রহীতা ব্যক্তি এখনও শান্ত হতে পারেন নাই। এখনও সে সঠিক রূপে নিজ হাতে ধারদাতার কাছে স্বর্ণমুদ্রা প্রত্যর্পণ করার উদ্দেশ্যে নৌকার সন্ধানে আছে। এদিকে ধারদাতা ব্যক্তিও নির্দিষ্ট তারিখে সমুদ্রকূলে এসে ঘোরাফেরা করছিল এবং বারবার সমুদ্রের দিকে তাকাচ্ছিল কোনো নৌকা দেখা যায় কি না। ধারদাতা ব্যক্তি কোনো নৌকা দেখছিল না। হঠাৎ দেখলো একখানা কাঠখণ্ড সমুদ্রে ভেসে আসছে। সে কাঠখণ্ডটি জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। কাঠখণ্ডটি ফেরে দেখলো তার মধ্যে একখানা চিঠি ও 1000 দিনার স্বর্ণমুদ্রা সংরক্ষিত। এদিকে দ্বারগ্রহীতা নৌকার ব্যবস্থা করে পাওনাদারের কাছে 1000 দিনার নিয়ে এসে তার বিলম্বের কারণ ও সকল ঘটনা বর্ণনা করলেন। ধারদাতা বলল, আপনি কাঠের টুকরার ভিতরে যা পাঠিয়েছেন, মহান আল্লাহ আপনার হয়ে তা আমাকে পৌঁছে দিয়েছেন। দ্বারগ্রহীতা 1000 দিনার স্বর্ণমুদ্রা নিয়ে আনন্দে চলে গেল।